ভারতের রাজনৈতিক ইতিহাসে ১৯৭০-এর দশক ছিল এক চরম অস্থিরতার সময়। একদিকে যেমন ছিল বাড়তে থাকা দুর্নীতি এবং অন্যদিকে প্রশাসনিক কঠোরতা। আর এই সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল হচ্ছে এমার্জেন্সি। ১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করেন। এখন প্রশ্ন আসে যে এই জরুরি অবস্থার প্রয়োজনীয়তা হঠাৎ করে কেন পড়ল? আসলে এর শুরুটা হয় আরও কয়েক বছর আগে। ১৯৭১ সালে সমাজতান্ত্রিক দলের নেতা রাজনারায়ণ ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে নির্বাচন নিয়ে অনিয়মের একটা অভিযোগ করেন এবং একটা মামলা দায়ের করেন। ১৯৭৫ সালের ১২ই জুন এলাহাবাদ হাইকোর্ট ইন্দিরা গান্ধীকে দুর্নীতিগ্রস্ত নির্বাচনী পদ্ধতি ব্যবহার করার জন্য দোষী সাব্যস্ত করে এবং পরবর্তী ৬ বছর তাকে অন্য কোনো নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে নিষেধ করে। একদিকে অর্থনৈতিক সমস্যা, দুর্নীতি, অন্যদিকে ইন্দিরা গান্ধীর দোষী সাব্যস্ত হওয়া। এর ফলে সরকারের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় এবং যার প্রতিক্রিয়াতে জরুরি অবস্থা জারি করা হয়। কংগ্রেসের যুক্তি ছিল জাতীয় নিরাপত্তা রক্ষা করা। এমার্জেন্সির সময়ে সরকার প্রেস সেন্সরশিপ চালু করে, নির্বাচন স্থগিত করা হয় এবং ধর্মঘট সমাবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়। জেপি কৃপালিনী, জয়প্রকাশ নারায়ণ, চন্দ্রশেখর, বিজু পটনায়ক, অটল বিহারী বাজপেয়ী, লালকৃষ্ণ আডবাণী এবং মোরারজি দেসাইয়ের মতো বড় বড় বিরোধী নেতাদের সাথে হাজার হাজার অন্যান্য রাজনৈতিক কর্মীদের কারারুদ্ধ করা হয়। ১৯৭৭ সালে জরুরি অবস্থা তুলে নেওয়া হলে বিরোধী দলগুলি বুঝতে পারে এক হয়ে লড়াই করা ছাড়া উপায় নেই। তাই প্রথমবারের মতো ভারতীয় রাজনীতিতে তৈরি হয় একটা বিশাল জোট, জনতা দল। ১৯৭৭ সালের লোকসভা নির্বাচনে জনতা দল এক ঐতিহাসিক জয় পায়। ইন্দিরা গান্ধীর কংগ্রেসকে হারিয়ে দেশ পেল তার প্রথম অকংগ্রেস সরকার। প্রধানমন্ত্রী হন মোরারজি দেসাই। তবে সমস্যা যেখানে হলো সেটা হলো জোট মানে বিভিন্ন মত এবং বিভিন্ন দল। মাত্র ৩ বছরের মধ্যে এই জোট সরকার ভেঙে পড়ে এবং ১৯৮০ সালে কংগ্রেস পুনরায় ক্ষমতায় ফিরে আসে।